আল্লাহ তাআলা বলেন প্রতিটা সাহাবীর কাছে ঈমানকে সবচেয়ে প্রিয় আমি আল্লাহ বানিয়ে দিলাম। ওয়াযায়্যানাহু ফি কুলুবিকুম, প্রতিটা সাহাবীর দিলের মধ্যে ঈমানকে, পুরা দ্বীনকে আমি আল্লাহ তাদের কলিজার মধ্যে বসাইয়া সাজায়া দিলাম একদম। এবং আমি আল্লাহই তাদের দিল থেকে কুফর, কবিরা গুনাহ, আল্লাহর অবাধ্যতা, সমস্ত কিছুর প্রতি ঘৃণা, বিদ্বেষ আমি আল্লাহই তৈরি করে দিলাম। সাহাবায়ে কেরামের দিল এভাবে বানালাম, কুফরিটাকে, শিরিকটাকে, বিদআতটাকে, গুনাহে কবিরাকে, হারামে লিপ্ত হওয়াকে আল্লাহ তাআলাই অপছন্দনীয় বানিয়ে দিলেন। এরপরে আল্লাহ তাআলা বললেন উলাইকা হুমুর রাশিদুন, এরা সকলেই হচ্ছে কল্যাণ প্রাপ্ত, সুপথ প্রাপ্ত, জান্নাত প্রাপ্ত। এত সিফাত, এত মর্যাদা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এক বান্দার জীবনের সবচেয়ে বড় পাওয়া হলো রিদওয়ান, আল্লাহর সন্তুষ্টি। কোরআনুল কারীমে আছে, আল্লাহ বলেন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আকবার, আকবার। আল্লাহর সন্তুষ্টি যদি কারো মিলে যায় তাহলে সেটাই হচ্ছে আকবার, সবচেয়ে বড়, সবচেয়ে বড়, সবচেয়ে বড়। তো আল্লাহ তাআলা খুদ সমস্ত সাহাবীদের ব্যাপারে বললেন, বন্ধু আমার সন্তুষ্টি আমি জমিনে থাকতেই তাদের ব্যাপারে জানিয়ে দিলাম। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের প্রতি আমিও সন্তুষ্ট, তারাও আমার প্রতি সন্তুষ্ট। এতভাবে কোরআনুল কারীমের মধ্যে বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত এতগুলো হাদিসের বলার পরে আপনি কিংবা আমি কিংবা কোনো বুদ্ধিজীবী কিংবা কোনো নামধারী পণ্ডিত যদি সাহাবায়ে কেরামের জন্য ইতিহাসের কোনো বই থেকে ঐতিহাসিক কোনো তথ্যের ঘটনার আলোকে বিশ্লেষণ করে সাহাবায়ে কেরামের চরিত্রের উপরে, আখলাকের উপরে, জিন্দেগির উপরে, কর্মকাণ্ডের উপরে কোনো কলঙ্ক লেপন করতে চায়, কোনো মন্তব্য করতে চায়, তার মতো গোস্তাখে সাহাবা, তার চাইতে বড় বেয়াদব আর কোন জমিনে কেউ হইতে পারে না। বেটা তোর কোনো অধিকার নাই, বেটা তোর কোনো অধিকার নাই। বেটা কোন গোস্তাখে সাহাবা, সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষী, সাহাবায়ে কেরামের প্রতি সামান্যতম যাররা পরিমাণ যার কলিজার ভিতরে সন্দেহ আছে, সংশয় আছে, বিরূপ মন্তব্য আছে, তার সাথে ইমানদারের, আহলে সুন্নাত ওয়াল জামাতের, উলামায়ে কেরামের কোনো আপোষ, কোনো ঐক্য, কোনো সমন্বয় হতে পারে না, 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 দৈন্তার নয় কেন না। সাফ কথা হবে না। আমার একটা ছোট্ট অনুরোধ, মেহেরবানি করে দয়া করে যদি ফাঁকা জায়গাগুলো পূরণ করে আর একটু জমে জমে বসেন, বরকত হবে বেশি, সওয়াব পাবেন বেশি। এই ফাঁকা জায়গা পূরণ করে বসার মধ্যে অনেক নেকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান রাআ ফুরজাতান ফাজালাসা ফিহা ফাকাদ আওয়া ইলাল্লাহ। একেবারে বুখারী শরীফের হাদিস। যে ব্যক্তি ফাঁকা জায়গা দেখল অতঃপর নিজে তা পূর্ণ করে বসলো, সে যেন আল্লাহ তাআলার ঠিকানায় পৌঁছে গেল, আল্লাহর আশ্রয়ে চলে গেল। আল্লাহ তাআলা যেন তাকে নিজের করে নিলেন। এই জন্য ফাঁকা জায়গা পূর্ণ করে বসার মধ্যে অনেক নেকি, অনেক নেকি। মজলিসের সৌন্দর্য হয়, বসবার আলাদা সওয়াব, নেকি অর্জন হয়। মাশাআল্লাহ। যা কিছু শ্রোতা তো বুঝলেন না বাংলা কথাটা, আপনাদের চিটাঙের ভাষায় বললে হয়তো বুঝতেন। মানে আপনাকে একটু আগাইতে বলছিলাম আর কি, এটা বুঝছেন কি না কি জানি। অনেকের একটা বদ অভ্যাস যে না এনে বসছি তো বসছি, উঠতাম না, আর ডানে বামে তাকায় যে আমি তো উঠবো না, দেখি অন্য কেউ উঠে কিনা। বুঝলেন না? এটা একটা অভ্যাস, এটা ঠিক না। একজন আলেমে দ্বীনের এই প্রথম কথাই আপনি শুনলেন না, তা আপনি যে সামনে কি শুনবেন এটা তো বুঝাই যায়। প্রথম কথাতেই তো গুরুত্ব দিলেন না, কারণ এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলা হলো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনবার পরে উম্মতের উচিত সাথে সাথে সাড়া দেওয়া। আপনার এই কথা শুনবার পর 1 ইঞ্চি হলেও আগানো উচিত। কেন? যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের কথা। সাহাবায়ে কেরাম এটা বুঝতেন, ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তৎক্ষণাৎ আমল করতেন, নগদ। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের সামনে বক্তব্য দিচ্ছিলেন, নসিহত করতেছিলেন। তো নবীজির চোখের সামনেই কিছু সাহাবী কয়েকজন পিছনে দাঁড়ায়া ছিল, মানে নবীজি দেখতেছেন যে ওরা দাঁড়ায় আছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে লক্ষ্য করে বললেন, ইজলিসু, তোমরা বসে পড়ো, তোমরা বসো, ওই যে কয়েকজন দাঁড়িয়ে আছো। তো এই সময় ঘটনাচক্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী, নবীজির অত্যন্ত প্রিয় সাহাবীদের অন্তর্গত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটু পিছনে আসতেছিলেন, মনে করেন ওই মাথায় উনি আসতেছেন, এখনো এখানে এসে পৌঁছে নাই। এই অবস্থায় তিনি এটা শুনছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ইজলিসু, বসে পড়ো। এই কথাটা ওনার কানে পড়ছে, কিতাবে আছে স্পষ্ট যে তিনি সেখানেই বসে গেছেন, আর এক কদমও সামনে পা বাড়ান না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিস শেষ হওয়ার পরে উনি নবীজির কাছে আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমাকে দেখলাম না। তো তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আসছিলাম, কিন্তু ওইখানে আসা পর্যন্ত আপনি বললেন বসে পড়ো, এই জন্য আমি সেখানেই বসে গেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো তোমার জন্য বলি নাই, ওই চোখের সামনে যে কয়জন দাঁড়িয়েছিল তাদের জন্য বলছিলাম, তুমি কেন সেখানে বসে গেলা? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান থেকে কোনো হুকুম বলার পর আমি আর নিজের জন্য এক কদম সামনে পা বাড়ানো, এটা আমি বৈধ মনে করি। আমার জন্য আর অনুমতি আছে এক কদম সামনে পা বাড়ানোর, আমি এটা নিজের জন্য জায়েজ মনে করি। এই ছিল সাহাবায়ে কেরাম, বুঝতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কথার ইত্তেবা, অনুসরণ এভাবেই করতেন। জন্য বাস্তবতা হলো, এমনিতেও মনে রাখবেন, দ্বীনি মজলিসে, আহলুল্লাহদের মজলিসে, ওলামায়ে কেরামের মজলিসে, কোরআন সুন্নাহর মজলিসে যতটা সম্ভব সামনে বসা, এগিয়ে বসার বরকতই আলাদা। এক বিগত আগাইলেন, জান্নাতের দিকেই আগাইলেন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার মাগফিরাতের জন্য দৌড়িয়ে আসো। সারিউ, জলদি দৌড়াও। তো দৌড়াও মানে হলো সামনের দিকে আসো, আগায় আসো। কোরআনুল কারীমের মধ্যে আছে ফাস্তাবিকুল খায়রাত, তোমরা কল্যাণ অর্জনের জন্য, নেকি অর্জনের জন্য প্রতিযোগিতা করো। প্রতিযোগিতা মানে পিছায়ে পড়া নাকি? প্রতিযোগিতা মানে অপরকে ডিঙ্গায়া এগিয়ে যাওয়ার চেষ্টা, এগিয়ে যাওয়ার চেষ্টা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, জান্নাতের নিয়ামত অর্জনের জন্য মুমিনদের উচিত নিজেদের মধ্যে প্রতিযোগিতা করা, তার মানে এগিয়ে যাওয়ার চেষ্টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ তা'লামুনা মা ফিন নিদা ওয়াস সাফফিল আউয়াল সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আন ইস্তাহামু আলাইহি লাস্তাহামু, যদি তোমরা বুঝতা যে আজান দেওয়ার মধ্যে কি ফজিলত এবং সফে আউয়াল, প্রথম কাতারে বসবার মধ্যে কি ফজিলত, যদি এটা বুঝতা উম্মত, তাহলে নিজেদের মধ্যে লটারি দিয়ে হলেও আজান এবং সফে আউয়ালে বসার চেষ্টা করত। এই সামনে বসার ফজিলত বলছে। মসজিদের প্রথম কাতার আর দ্বিতীয় কাতার টাইলস বরাবর, ফ্যান বরাবর, আওয়াজও বরাবর, নেকি আসমান ও জমিনের ব্যবধান। মসজিদের ডান পাশের কাতার আর বাম দিকের কাতার দেখতে তো বরাবর,
দুইটাই টাইলসওয়ালা, সব সেম, কিন্তু নেকিতে আসমান ও জমিনের ব্যবধান। এই জন্য বাপ এটা মনে রাখবেন, সব সময়ের জন্য বললাম, নেকের কাজে যতটা সম্ভব এগিয়ে থাকা, ওলামায়ে কেরামের নজর, আহলুল্লাহদের নজর থেকে বেশি উপকৃত হওয়া। আমার খুলনার হজরত, বাংলাদেশের একজন বড় বুজুর্গ আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত দামাত বারাকাতুহুম বলেন, যেই মানুষ ওলামায়ে কেরামের দিকে, চোখের দিকে তাকায়া, পুরা চোখ খোলা রেখে, দিল খোলা রেখে, কান খোলা রেখে, আন্তরিকতা আর মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনে ধীরে ধীরে লোকটার নিশ্চিত পরিবর্তন নসিব হয়ে যায়, বদলে যায়। আর ওই বৈশা জিমায় প্রথম কাতারেই বসছে জুমার নামাজে প্রত্যেক সপ্তাহে, কিন্তু চাচার অভ্যাস হইল বৈশাই এই যে ঘাড় ফালাইয়া নিচের দিকে জুরানি শুরু করছে, যতক্ষণ ওয়াজ চলে উনি জুরায় তখন, মানে পুরাটা টাইম বৈশা জিমা। এই উনি যেমন ছিলেন এমনই থাইকা যায়, পরিবর্তন আর নসিব হয়, বদলায় না। এই জন্য সবসময় এটা মনে রাখ, নজরের সাংঘাতিক বরকত, চোখের দৃষ্টির সাংঘাতিক আসর, নজর জিন্দিগি বদলে দেয়, আল্লাহওয়ালার নজর। হ্যাঁ, বুজুর্গদের এটা সবসময়ের কথা, দিন হোতা হে বুজুর্গো কি নজর সে পয়দা, আল্লাহওয়ালার নজরের দ্বারা জিন্দিগি বদলে যায়। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হজরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী নব্বরাল্লাহু মারকাদাহু, তার মজলিসের মধ্যে একবার ওই সময়ের একজন কবি ছিলেন জিগার মুরাদাবাদী, অনেক ইসলামের বিরুদ্ধে, মুসলিম ছিলেন কিন্তু ইসলামের বিরুদ্ধে, নবী সাহাবীদের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কবিতা লিখতেন। একদিন ওনার বন্ধুরা ওনাকে অনেক বুঝাইয়া শুনাইয়া হাকিমুল উম্মতের মজলিসের মধ্যে আনছিলেন। হাকিমুল উম্মতের মজলিসে কিছুক্ষণ ওনার দিকে তাকাইয়া আল্লাহর কথা শুনছে, কলিজা ছেঁড়া মহব্বত ভরা কথা শুনছেন। তখন তিনি কিছুক্ষণ পরে ওই জিগার মুরাদাবাদী দাঁড়িয়ে হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইকে বলছেন, মেরি জাহাঁ বদল গই, হাওয়া কি রুখ ভি বদল গই। হায় আশরাফ আলী, কি শুনাইলা, আমার জীবন তো বদলে গেল, আমার জিন্দিগির গতিটাই তো পাল্টে গেল। তো এরপরে তওবা করে পিছনের জিন্দিগি থেকে নিজেকে একজন আল্লাহওয়ালা মুত্তাকি ইসলামের সেবক খাদেম হিসাবে বানায় ফেলছে। যাই হোক ভাই, এটা মনে রাখা চাই, সব সময় চেষ্টা করবেন নজরের দিকে তাকায়া বয়ান শুনে। যত ওলামায়ে কেরাম বয়ান করে, শুক্রবার দিন জুমার নামাজের বয়ান শুনেন, বিভিন্ন ইসলাহি মজলিসের মধ্যে বয়ান শুনেন, ওলামায়ে কেরামের নসিহত শুনেন, তো চোখ খোলা রেখে, কান খোলা রেখে, দিল খোলা রেখে শুনবেন, নিজে আলাদা শুনবেন, মানে আপনারটা আপনি শুনেন। ডানে বামে কেউ শুনে না, বুট খায় না, বাদাম খায় না, ঠ্যাঙালগি দিয়ে রাখছে না, মাতালগি দিয়ে রাখছে, এটা আপনার দরকার নেই। আপনি শুনেন যে আমার দরকার, আমার জন্য আমি শুনি, আমার জন্য শুনি, নিজের ভালোর জন্য, নিজের কল্যাণের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, মুমিনগণ, তোমরা সকলেই, প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো। আলাইকুম আনফুসাকুম, নিজেকে মজবুতভাবে গড়ে তোলো, নিজেকে মজবুতভাবে সাজিয়ে তোলো, নিজের জিন্দিগি পুরা ঈমান ও ইসলামের উপরে, দ্বীনের উপরে নিজেকে বাস্তবায়ন করো। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, তুমি যদি নিজেকে হেদায়েতের উপরে উঠাইতে পারো তো গোটা পৃথিবীও যদি চায় তোমাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। এটা খুব জরুরি বিষয়, খুব জরুরি বিষয়। চোখের সামনে অনেক দূর দেখা যায় কিন্তু নাক দেখা যায় না, তার মানে হইল অন্যের বহুত কিছু বলা যায়, দেখা যায়, নিজের কিছুই নজরে পড়ে না। নিজের ত্রুটি, নিজের বিচ্যুতি, নিজের কমতি, এইটা আর মনে পড়ে না। কেবল মানুষের সংশোধন, মানুষের সংশোধন, লোকেদের এই হয়েছে, তেই হয়েছে, মানুষ এই করতেছে, সেই করতেছে, আর আমনে আব্দুল কাদের জিলানী, উনি নিজে জুনায়েদ বাগদাদ। এই জন্য না, নিজের ফিকির করা চাই,
আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দিল দিয়ে আন্তরিকতার সাথে অনেক বড় বড় বুজুর্গ উলামায়ে কেরাম গতকালকেও বয়ান করেছেন, আজকেও বয়ান করবেন। বয়ান করা তো বড় বিষয় না, বয়ান ছাড়াও এখানে শত শত উলামায়ে কেরাম আছেন। বলেন আলহামদুলিল্লাহ। পুরা মজমাটা নূরের মজমা, বলেন আলহামদুলিল্লাহ। আলোকিত মানুষদের একটি মজমা। অতএব এখানে নিশ্চিত এত আল্লাহওয়ালা, এত হক্কানি রব্বানি মুত্তাকি ওলামায়ে কেরাম যেহেতু আছে, আল্লাহ তাআলার অফুরন্ত রহমত এর মধ্যে বর্ষিত হবেই হবে। আর আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলছেন, হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম। আমার প্রিয় বান্দাদের মজলিস, আমার প্রিয় বান্দাদের সংস্পর্শ, আমার প্রিয় বান্দাদের সাথে বসা, এটা এমন বসা, এমন বরকতওয়ালা যে আমি এই বসার বরকতে কাউকেই বঞ্চিত করি না, কাউকেই মাহরুম করি না। এজন্য আল্লাহ তাআলা আপনাদের কাউকে বঞ্চিত করবে না ইনশাআল্লাহ। অনেক হক্কানি রব্বানি মুত্তাকি আল্লাহওয়ালা উলামায়ে কেরাম আপনাদের এই মজমার মধ্যে আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উত্তমভাবে কবুল করে নেন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 29 নম্বর পারা, কোরআনুল কারীমের 76 নম্বর সূরা, এই সূরাটার নাম হলো সূরায়ে দাহর, আরেকটা নাম হলো সূরায়ে ইনসান, আরেকটা নাম হলো সূরায়ে আবরার। প্রসিদ্ধ হলো সূরায়ে দাহর এবং সূরায়ে ইনসান, দুইটাই প্রসিদ্ধ নাম, তাফসীরের মধ্যে আছে। এই সূরা মোট 30টা আয়াত, ছোট সূরা। এই 30 আয়াত বিশিষ্ট এই সূরার প্রথম 5টা আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ অল্প একটু সময়, এই অল্প একটু সময়ের মধ্যে আমি আপনাদের সামনে এই 5টি আয়াতের তরজমা সামান্য 2-4টা কথা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। সূরাটার নাম হলো সূরায়ে দাহর অথবা সূরায়ে ইনসান। আমাদের এই ভারতীয় উপমহাদেশে কোরআন শরীফের যে নুসখাগুলো, মানে কপি আমরা পড়ি, তেলাওয়াত করি, আমাদের মসজিদ মাদ্রাসাগুলোতে যে কোরআন শরীফের কপি, এগুলোতে সূরায়ে দাহর এটা লেখা। আর আরব দেশের কপিগুলোতে সূরায়ে ইনসান এটা একই। কোরআনুল কারীমের সবগুলো সূরার নাম এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই বর্ণিত। কাজেই একাধিক নাম হলে সবগুলোই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই বর্ণিত। বলেন আলহামদুলিল্লাহ। এই সূরাটার একটা বিশেষ বৈশিষ্ট্য হলো, সূরাটা যদিও ছোট 30টা আয়াত, কিন্তু সূরার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো কোরআনুল কারীমের এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বর্ণনা, জান্নাতি বান্দাকে আল্লাহ তাআলা কিভাবে মেহমানদারি করবেন, পানিটা খাওয়াইবেন কিরকম, খানাটা দিবেন কিরকম, থাকতে দিবেন কিরকম, এইটার একটা অসাধারণ হৃদয়গ্রাহী চমকপ্রদ চিত্তাকর্ষক বর্ণনা দিছে। খুব সুন্দর বর্ণনা। পুরা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য আয়াতে সূরার মধ্যে জান্নাতের বর্ণনা দিছেন, কিন্তু এই সূরার বর্ণনা অনেক অভিনব, অনেক সুন্দর, অনেক আকর্ষণীয়, অনেক হৃদয়গ্রাহীভাবে আল্লাহ তাআলা জান্নাতের নাজ ও নিয়ামত, জান্নাতের আপ্যায়ন, জান্নাতি বান্দাকে আল্লাহ তাআলা কিভাবে সম্মানিত করবেন, এটার একটা লম্বা চূড়া বর্ণনা এই সূরার মধ্যে আছে। এটা হলো এই সূরাটার একটা প্রধান বৈশিষ্ট্য। আচ্ছা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের সামনে বসা আছেন, কিছু সাহাবী ওনার সামনে বসা। তাফসীরে কুরতুবিতে এই সূরার শুরুতে এই ছোট্ট ঘটনাটা লেখা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কয়েকজন সাহাবী বসা ছিলেন। এই সময় সামনে একজন কালোর চেহারার হাবশী, কালো চেহারার একজন সাহাবীও বসা ছিল।
তো উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটা সেটা জিজ্ঞাসা করতেছিলেন, বিভিন্ন দরকারি কোনো বিষয় আদি ছোটোখাটো কোনো বিষয়ের প্রশ্ন করতেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছিলেন। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম তিনি আসলেন, আগমন করলেন ওহী নিয়া, মানে কোরআন নাজিল করবে এখন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক জিবরাইল আসলে ওহী নাজিলের সময় চেহারার রং সম্পূর্ণ পরিবর্তন হয়ে যেত। সাহাবায়ে কেরাম দেখলে বুঝতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মাত্র জিবরাইল আসছে। এমনিতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের সবচেয়ে বেশি সুন্দর ছিলেন, বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমাদের বাংলাদেশের একজন বড় বুজুর্গ, ঢাকা ফরিদাবাদ মাদ্রাসার প্রধান মুফতি, বাংলাদেশের একজন শীর্ষ বুজুর্গ আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি আবু সাঈদ দামাত বারাকাতুহুমুল আলিয়া, বহুত বড় আল্লাহওয়ালা, বাংলাদেশের অসংখ্য ওলামায়ে কেরাম হজরতের হাতে বায়াত, অনেক ওলামায়ে কেরামের শায়েখ তিনি, ফুলচুমার হজরত মুফতি আবু সাঈদ সাহেব। হুজুরের বয়ানে আমি একদিন শুনছি, হজরত বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা অর্ধেক সৌন্দর্য কায়নাতের ইউসুফ আলাইহিস সালামকে দান করছেন, আর অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা সারা সৃষ্টি জগৎকে দান করছেন, আর পুরা সৌন্দর্য একা মুহাম্মদকে দান করছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবটা একসাথে। আচে খুবা হামা দারান তু তনহা দার। কবি বলেন যে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সোয়া লাখ আম্বিয়ার যত গুণ বৈশিষ্ট্য সবকিছু যদি তালাশ করি, আপনি একার মাঝেই সবটা খুঁজে পাবেন। তু তনহা দারি, আপনি একাই সব, আপনি একাই সব। হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইদা দার, আচে খুবা হামা দারান তু তনহা দার, আপনি একাই সব। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যের বর্ণনা সাহাবায়ে কেরাম, অগণিত সাহাবা, নারী সাহাবী, পুরুষ সাহাবী বারবার বর্ণনা করছে। বহু সাহাবী পূর্ণিমার চাঁদের সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের সৌন্দর্যের সাথে বারবার মিলায়া দেখছেন। প্রতিবারই প্রত্যেক সাহাবী শেষ পর্যন্ত কসম করে এটাই বলছেন, ফাইজা আনতা আহসানু ইনদি মিনাল কামার, পূর্ণিমার ওই চাঁদের চাইতে ইয়া রাসূলুল্লাহ আপনি অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতে অসম্ভব সুন্দর ছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন কোরআন নাজিল হতো, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক আগের চাইতে অনেক বেশি রক্তিম লাল হয়ে যেত, লাল হয়ে যেত। সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার মনে হতো যেন আনার, লাল আনারের দানা সবগুলো চিপ্পা রসগুলো যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের মধ্যে ঢেলে দেওয়া হয়েছে। এমন রক্তিম, এমন সুন্দর, এমন লাল চেহারা বর্ণ ধারণ করতেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারার এই পরিবর্তন দেখেই ওই যে সাহাবীরা এখানে বসা, ওনাদের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি ওই যে কালো রঙের সাহাবী যিনি হাবশি, উনি যে এটা সেটা বলতেছে কথাবার্তা, ওনারে থামাই দিছে, থামো থামো, কথা বন্ধ করো, মানে ওহী নাজিল হচ্ছে, এখন তুমি কি করো, থামো, তোমার কথা থৌ হইছে, বহুত বলছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঠিক এই মুহূর্তে জিবরাইল কোরআনুল কারীমের এই সূরাটা, এই 29 নম্বর পারার 76 নম্বর এই সূরা, সূরায়ে দাহর, কি নাম বলেন তো, বলেন
কত নম্বর সূরা? ৭৬ নম্বর সূরা। বলেন কত নম্বর পারা? ২৯ নম্বর। অনেকেই বলে না শর্মে, এগুলা বলার জিনিস না। আমার বলার জিনিস হলো ভাতের থালা আর বন রুড়ি, বুঝছেন না? দুনিয়ার কথা বলতে বললে আল্লাহর দোহাই বললেও আর থামে না। যদি বলে ভাই হইছে তো আর কইেন না, আরে রাখ আরো কমু বেড়া। দিনের কথা বলতে গেলে জিজ্ঞাসা করলে বলবে না হুজুর এইটি আম করে বইলা শরম দিয়েন না, এইগুলা উনি বলবে না। না, উচিত তো আল্লাহর কথা, কোরআনের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা জবান দিয়ে বারবার বলা, বারবার বলা, বারবার বলা। যেই জবান মালিকের নাম নেয় না, যেই জবান আল্লাহর কালাম পড়তে পারে না, যেই মুসলমান হওয়ার পরেও বাপ আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না, সাইয়াও পড়তে পারে না, যেই মুসলমান, আমার তো পরিষ্কার, এটা আমার মত, আমার দিল বলে যে ওই মুসলমান আসলে বোবা 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 বেটা, তুমি বেটা, যে তার মালিকের নাম নিতে জানে না, আল্লাহর কোরআন পড়তে পারে না, ওই লোকটা আসলেই বোবা। আপনি বাকি যে কথাগুলো বলেন এগুলো না বললেও চলতো মিয়া, দুনিয়া ভোগ করার জন্য ওইগুলো না বললেও চলতো। বোবা মানুষও ভাত খায়, বোবা মানুষও ঘুম যায়, বোবা মানুষও পেশাব পায়খানা করে, বোবা মানুষেরও বাচ্চা কাচ্চা হয়, বোবা মানুষও বিয়া করে। দুনিয়া ভোগ করতে কথা না বললেও চলতো, কিন্তু যেই মালিকের দেওয়া জবান, যেই মালিকের দেওয়া চোখ, তার দেওয়া জবানে, তার দেওয়া চোখে আপনি তার নামটাও নেন না, আল্লাহর কালাম দেখে দেখেও পড়তে পারেন না, স্কুলে পড়লেন, কলেজে পড়লেন, ইউনিভার্সিটিতে পড়লেন, অথবা পড়েন নাই, আজ হায়াতের 40 বছর 60 বছর পার করে ফেললেন, আমার বাপ, এর চাইতে বড় ব্যর্থতা, এর চাইতে বড় লজ্জা একজন মুসলমান হিসেবে আর কিছু হইতে পারে? এটা বেইজ্জতি বেটা, এটা বেইজ্জতি। যতগুলো পড়ালেখা করে দুনিয়া রোজগার করতেছেন, অনেক বইপত্র পড়ে, এগুলো একটা না পড়েও দুনিয়া ভোগ করা যাইতো। অসংখ্য মূর্খ বকলম নাম দস্তখত করতে জানে না, তারাও গোটা দুনিয়ার বাড়ি গাড়ি নারী অর্থ বিত্ত ক্ষমতা দালান টাইলস দুনিয়ার সমস্ত ভোগের সামগ্রী তারাও ভোগ করছে। আপনি দেখেন গিয়া, আপনি দেখেন, এগুলো ছাড়াও দুনিয়া মিলে যায়। এই বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান ছাড়াও দুনিয়া মিলে যাইতো, কিন্তু কোরআন ছাড়া, সেজদা ছাড়া, মালিকের নাম ছাড়া, জিকির ছাড়া, আল্লাহ তাআলার গোলামি ছাড়া আখিরাত মিলবে না, আখিরাত মিলবে না। দুনিয়া এমনিই মিলে যায়, দুনিয়া ডাকলেও মিলে যায়, না ডাকলেও মিলে যায়। যে সেজদা করে মালিক তারেও খাওয়ায়, যে সেজদা করে না মালিক তারেও খাওয়ায়। রিজিক আল্লাহ সকলকেই দুনিয়ায় দেয়। আল্লাহ তাআলা রিজিক ফেরাউনকেও দিয়েছেন, মুসা আলাইহিস সালামকেও দিয়েছেন, নমরুদকেও দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকেও দিয়েছেন, আবু জাহল আবু লাহাবকেও দিয়েছেন, সরদার দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও দিয়েছেন। দুনিয়া আল্লাহ সবাইকে দেয় মিয়া। কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ বলে বান্দা নাফরমান, খাও দুনিয়া, ওয়া তামাত্তাউ কালিলান, কিছু সময়ের জন্য দুনিয়া ভোগ করো, তবে মনে রেখো ইন্নাকুম মুজরিমুন, তুমি কিন্তু পাপী। মনে রাখো এটা বড় বিষয়। দুনিয়া ভক্ষণ করা, দুনিয়া ভোগ করা, দুনিয়ার মাতবরি অহংকার, এটা কোনো তেমন বিষয় না। বিষয় হলো এটা মনে রেখো ইন্নাকুম মুজরিমুন, তুমি কিন্তু পাপী। আমি তো পরিষ্কার বলি, আল্লাহ তাআলা যেন বলে সকাল 8টা বাজে যেই নাফরমান নাস্তা খাইতে বসে, তো আল্লাহ যেন বলে নাফরমান ঠিক আছে নাস্তা খা, তো মনে রাখিস বেঈমান ফজরের নামাজ পড়স নাই, খা, ঠিক আছে খাইতে লইছো খা। রাত 10টা বাজে যেই নাফরমান খাইতে বসছে, রব্বুল আলামিন ডাক দিয়ে বলে নাফরমান খাইতে লইছো খা, কোনো অসুবিধা নাই, আমি আটকাবো না, তবে মনে রাখিস এশার নামাজ পড়স নাই।
ঈশার নামাজ পড়ো নাই, ইন্নাকুম মুজরিমুন, তুই কিন্তু পাপী। খাইতে থাকো দুনিয়া, দুনিয়া আমি ভোগ করতে দিলাম। বাড়ি করছো, ঠিক আছে থাকো, তো মনে রাখো সুদের টাকা, মনে রাখো কিস্তির টাকা, লোনের টাকা আমি ছাড়বো না বান্দা। ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, সেদিন ইয়াউমাইদিন, সেদিন প্রতিটা মিথ্যাবাদী নাফরমানের জন্য ওয়াইলুন জাহান্নাম, আযাব, দুঃখ, লাঞ্ছনা, লাঞ্ছনা। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন না'মাতি ওয়ামাহিলহুম কালিলা। আল্লাহ তাআলা বলে মিথ্যাবাদী নাফরমানকে কিছু সময়ের জন্য দুনিয়া ভোগ করবার সুযোগ দাও, দাও বান্দা দাও, দুনিয়া ভোগ করতে দাও। দুনিয়া আমি আল্লাহ তাআলার আম দস্তরখান, খোলা দস্তরখান, এখানে আমি কাউকে বাধা দেই না, ডাকলেও খাইতে দেই, না ডাকলেও খাইতে দেই। অনুগত, অবাধ্য, ইমানদার, নাফরমান, কাফের, মুশরিক, আরে ভাইয়া দুনিয়া তো আল্লাহ তাআলা জন্তু জানোয়ারকেও ভোগ করতে দেয়। দুনিয়া তো কুকুর বিড়ালও ভোগ করে, দুনিয়া তো গরু ছাগলও ভোগ করে। এজন্য বাপ, এটা এমনি মনের আবেগে বললাম। অনেক মুসলমান বহুতই বড় আফসোস, আল্লাহর কোরআন পড়তে জানেন না, আল্লাহর কোরআন পড়তে জানেন না। এই জবান দিয়ে মালিকের নাম, আখিরাতের কথা, এই জবান দিয়ে আল্লাহর কথা উচ্চারিত হতেই চায় না, হতেই চায় না। এর চাইতে বড় আফসোস আর কিছু নয়। চলেন তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জিবরাইল কোরআন নাজিল করলেন। এই সূরাটা কোন সূরা বলেন? বলেন না, সূরা দাহার। কত নম্বর সূরা বলেন? ৭৬ নম্বর সূরা, ২৯ নম্বর। আমার একটা উদ্দেশ্য হলো, আমার শায়েখের এটা একটা আমল, আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি, ওনার একটা অভ্যাস হুজুরে সবসময় যে শ্রোতার কাছ থেকে আদায় করতে চেষ্টা করে, যে বলেন বলেন, আবার বলেন, আবার বলেন, কি বলছি বলেন, আমনে বলেন, আমনে বলেন। মানে অর্থ হইল যে এইটুকু কথা কম হোক, আমি এইখানে 50 মিনিটে আমি পুরা 23 বছরের ইসলাম বুঝাইয়া দিতে হইব, এটা জরুরি, এটা সম্ভব। তো বাকি হুজুররা কি করবো তাইলে? তাহলে বিষয়টা এটা না, বিষয়টা হলো অল্পই বললাম, কিন্তু এটুকু কথা যেন আল্লাহর বান্দার কলিজাতে বসলো, এই জন্য এটা হুজুরের একটা আমল। যাই হোক, তো এই সূরা দাহার হযরত জিবরাইল আলাইহিস সালাম নাজিল করিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই উপস্থিত সাহাবীদের সামনে এই সূরাটা তেলাওয়াত করে শুনাইলেন। এই তাজা তাজা সূরা মাত্র নাজিল হলো। তো একটু আগেই বললাম এই সূরার মধ্যে কোরআনের জান্নাতের বর্ণনাটা খুব চমৎকার, অভিনব, এবং আল্লাহ তাআলা অত্যন্ত হৃদয়গ্রাহী আকর্ষণীয় ভঙ্গিমায় জান্নাতের বর্ণনা দান করছেন। যখনই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জান্নাতের বর্ণনা সম্বলিত এই সূরাটা তেলাওয়াত করে মাত্র শেষ করলেন, এই এতক্ষণ পর্যন্ত যে কালো চেহারা ওই যে হাবশি সাহাবী এখানে বসা ছিল, যিনি নবীজিকে ২-৪টা কথা জিজ্ঞাসা করতেছিলেন, এই দেখতে তো মনে হয়েছিল সহজ সরল সাহাবী, সাদাসিধা সাহাবী, উল্লেখযোগ্য কোনো সাহাবী না। কিন্তু এই সাহাবী এই সাথে সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরাটা পড়ে শেষ করলেন, জান্নাতের খুশিতে, জান্নাতের প্রাপ্তির আনন্দ খুশিতে আশায় একটা চিৎকার দিলেন, ওইখানে ইন্তেকাল করে মারা গেল, ওইখানে ইন্তেকাল করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, লাকাদ আখরাজা নাফসা সাহিবিকুম আশ-শাওকু ইলাল জান্নাহ, দেখো তোমাদের এই সাথী তার জীবন দিয়ে দিল জান্নাতের প্রচন্ড আগ্রহে, জান্নাতের শৌক, জান্নাতের আগ্রহে সে তার জীবন দিয়ে দিল। এই ছিল সাহাবায়ে কেরামের জিন্দেগি। আমার বাপ, এই ছিল সাহাবায়ে কেরাম, যারা প্রচন্ডভাবে জান্নাতের আকাঙ্ক্ষা করতেন, যাদের কলিজার ভিতরে আল্লাহ তাআলা, যাদের কলিজার ভিতরে জান্নাতের আগ্রহটাকে, আখিরাতটাকে যেন আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতের বরকতে সাহাবায়ে কেরামের প্রত্যেকের জিন্দেগিটা এমন হয়েছিল যেন জান্নাত, যেন আখিরাত
24 ঘন্টা চোখের সামনে দেখতেন, চোখের সামনে দেখতেন। জান্নাতকে দেখে দেখে, আখিরাতকে দেখে দেখে জিন্দেগিটা পার করছেন, জীবনটা পার করছেন। এই ছিল সাহাবায়ে কেরাম। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কতভাবে বলছেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, লক্ষ কোটি কোটি বান্দার মধ্য থেকে আমি আল্লাহ নিজে আমার রসুলের জন্য প্রতিটা সাহাবীর দিল অন্তর পরীক্ষা করে করে আমি আল্লাহ তাকওয়ার জন্য ঈমান, ইলম, তাকওয়া, আখিরাত, পরকালের জিন্দেগি, এই তাকওয়ার জীবন আমি আল্লাহ পরীক্ষা করে করে তাদের কলিজার মধ্যে বসায় দিছি। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, আল্লাহ পরীক্ষা করছেন সাহাবীদের দিল। প্রতিটা সাহাবীর সার্টিফিকেট রব্বুল আলামিন নিজে দিয়েছেন। লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ তাআলা বলেন, আমি মালিক ঘোষণা দিলাম সমস্ত সাহাবীদের জন্য আমি আল্লাহ মাগফিরাতের ঘোষণা দিলাম। ওয়া আজরুন আযীম। আল্লাহ তাআলা বলেন, এবং সুউচ্চ বিনিময়, জান্নাতের বিনিময় আমি তাদেরকে দেব, এই ফয়সালা আমি জমিনে থাকতেই শুনায় দিলাম। এই ছিল সাহাবায়ে কেরাম। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, বন্ধু ওই যে দেখেন আপনার সাহাবীরা রুকু দেয়, সেজদা দেয়, এরা আশা করে আছে এই যে নামাজ পড়তেছে হাসরের ময়দানে বিনিময় পাবে, হাসরের ময়দানে ঘোষণা শুনবে যে আল্লাহ নামাজ কবুল করলো কিনা। আমরা সবাই আমরা যে যা নামাজ পড়তেছি আমাদের তো সবার হিসাব আমরা পাবো কোথায়? কথা বলেন না। আখিরাতে জানবেন কোন নামাজ কবুল হইল না হইল, এটা এখন জানছেন আপনারা কেউ? কিন্তু আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের ব্যাপারে বলে দিলেন যে বন্ধু আমি হাসরের ময়দানে ঘোষণা জানাবো না, না না, এখন জমিনের মধ্যে জানাইতেছি। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আপনার সাহাবীর প্রত্যেকটা রুকু সেজদা শুধুই কেবল আমি আল্লাহর সন্তুষ্টির জন্যই হইতেছে। এখনই জানিয়ে দিলাম, এখনই জানিয়ে দিলাম, এখনই জানিয়ে দিলাম। ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুন। কি আজীব আয়াত! আল্লাহ তাআলা বলেন, প্রতিটা সাহাবীর কাছে ঈমানকে সবচেয়ে প্রিয় আমি আল্লাহ বানিয়ে দিলাম। ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, প্রতিটা সাহাবীর দিলের মধ্যে ঈমানকে, পুরা দ্বীনকে আমি আল্লাহ তাদের কলিজার মধ্যে বসাইয়া সাজায়া দিলাম একদম। এবং আমি আল্লাহই তাদের দিল থেকে কুফর, কবিরা গুনাহ, আল্লাহর অবাধ্যতা, সমস্ত কিছুর প্রতি ঘৃণা, বিদ্বেষ আমি আল্লাহই তৈরি করে দিলাম। সাহাবায়ে কেরামের দিল এভাবে বানালাম, কুফরিটাকে, শিরিকটাকে, বিদআতটাকে, গুনাহে কবিরাকে, হারামে লিপ্ত হওয়াকে আল্লাহ তাআলাই অপছন্দনীয় বানিয়ে দিলেন। এরপরে আল্লাহ তাআলা বললেন, উলাইকা হুমুর রাশিদুন, এরা সকলেই হচ্ছে কল্যাণ প্রাপ্ত, সুপথ প্রাপ্ত, জান্নাত প্রাপ্ত। এত সিফাত, এত মর্যাদা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এক বান্দার জীবনের সবচেয়ে বড় পাওয়া হলো রিদওয়ান, আল্লাহর সন্তুষ্টি। কোরআনুল কারীমে আছে, আল্লাহ বলছেন, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আকবার, আকবার। আল্লাহর সন্তুষ্টি যদি কারো মিলে যায় তাহলে সেটাই হচ্ছে আকবার, সবচেয়ে বড়, সবচেয়ে বড়, সবচেয়ে বড়। তো আল্লাহ তাআলা খুদ সমস্ত সাহাবীদের ব্যাপারে বললেন, বন্ধু আমার সন্তুষ্টি আমি জমিনে থাকতেই তাদের ব্যাপারে জানিয়ে দিলাম। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের প্রতি আমিও সন্তুষ্ট, তারাও আমার প্রতি সন্তুষ্ট। এতভাবে কোরআনুল কারীমের মধ্যে বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত এতগুলো হাদিসের বলার পরে আপনি কিংবা আমি কিংবা কোনো বুদ্ধিজীবী কিংবা কোনো নামধারী পণ্ডিত যদি সাহাবায়ে কেরামের জন্য ইতিহাসের কোনো বই থেকে ঐতিহাসিক কোনো তথ্যের ঘটনার আলোকে বিশ্লেষণ করে সাহাবায়ে কেরামের চরিত্রের উপরে, আখলাকের উপরে, জিন্দেগির উপরে, কর্মকাণ্ডের উপরে কোনো কলঙ্ক লেপন করতে চায়, কোনো মন্তব্য করতে চায়, তার মতো গুস্তাখে সাহাবা, তার চাইতে বড় বেয়াদব আর কোন জমিনে কেউ হইতে পারে না। বেটা তোর কোনো অধিকার নাই, বেটা তোর কোনো অধিকার নাই। বেটা
কোন গুস্তাখে সাহাবা সাহাবাই কেরামের প্রতি বিদ্বেষী, সাহাবাই কেরামের প্রতি সামান্যতম জাররা পরিমাণ যার কলিজার ভিতরে সন্দেহ আছে, সংশয় আছে, বিরূপ মন্তব্য আছে, তার সাথে ইমানদারের আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের কোনো আপোষ, কোনো ঐক্য, কোনো সমন্বয় হতে পারে না। না না, দৈন্যান নয় কেন না, সাফ কথা, হবে না, ঐক্য হবে না। ইমানের বিচ্যুতি দিয়ে ঐক্য হয় না, আকীদার বিচ্যুতি দিয়ে ঐক্য হয় না। বিশ্বাসের মধ্যে যদি ভিন্নতা হয়, ঐক্য হবে কেমনে বলেন? এই জন্য গুস্তাখে সাহাবা, সাহাবায়ে কেরামের শান ও আজমতের উপরে এই মাহফিল। আমরা শতভাগ ইয়াকিনের সাথে সমস্ত সাহাবায়ে কেরামের প্রতি শতভাগ আস্থা রাখি। বলেন আলহামদুলিল্লাহ। কি বলেন? সবাই আস্থা রাখি তো আমরা ইনশাআল্লাহ? হ্যাঁ, সমস্ত সাহাবায়ে কেরাম উদুল, আস-সাহাবাতু কুল্লুহুম উদুল। সমস্ত সাহাবায়ে কেরাম আদিল, সমস্ত সাহাবায়ে কেরাম ন্যায়পরায়ণ, সমস্ত সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তুমি না বুঝতে না বুঝো, তুমি না বুঝ, তুমি ইতিহাস চর্চা করো, ঐতিহাসিক তথ্যের আলোকে শুদ্ধ মারো। হ্যাঁ, ঐতিহাসিক তথ্যের আলোকে সমস্ত তথ্য উপাত্ত বিচার বিশ্লেষণ করে বিষয়টি বোঝা গেল এখানে একটু সমস্যা আছে স্যার। আরে বাবা, ফাইজলামি সবার লোকে। হ্যাঁ, আল্লাহ তাআলা পুরা কোরআনুল কারীমের মধ্যে এইভাবে বললেন, উলাইকা হুমুর রাশিদুন লাহুম মাগফিরা লাহুম আজরুন আযীম। এইভাবে বললেন আল্লাহ তাআলা যে তারা সুপথ প্রাপ্ত, তারা কল্যাণ প্রাপ্ত, তারা হেদায়েত প্রাপ্ত। আমি আল্লাহ তাদের জন্য মাগফিরাত লিখে দিলাম, আমি তাদের জন্য জান্নাত লিখে দিলাম। হ্যাঁ, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা সবচেয়ে সৃষ্টির শ্রেষ্ঠতম তবকা। এত মর্যাদা, এত সম্মান বলার পরে আমাদের সেখানে কোনো রকমের কলম ধরার, মন্তব্য করার, জাররা পরিমাণ বিদ্রুপ করার, ব্যঙ্গ করার অথবা বিশ্লেষণের নামে কোনো ত্রুটি বের করার কোনো অনুমতি আছে কি আমাদের? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ তাআলা উম্মতে মুসলিমার প্রত্যেকটা সদস্যকে সাহাবায়ে কেরামের আজমত কলিজার মধ্যে লালন করার তৌফিক দান করেন। চলেন তো, এরপরে বললাম এই সাহাবীদের কলিজার ভিতরে জান্নাতের প্রচণ্ড আগ্রহ ছিল, প্রচণ্ড আগ্রহ। অনেক ঘটনা আছে, অনেক ঘটনা। উহুদের যুদ্ধের সময় না বদরের যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবীদের জন্য কাফেরদের মোকাবেলায় দাঁড় করাইছেন। যুদ্ধ শুরু, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে একটা আয়াত পড়ছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। যাও, জলদি আসো এই আমার সাহাবীরা, ছোট আল্লাহর মাগফিরাত এবং আসমান ও জমিন প্রশস্ত জান্নাতের দিকে যাও, ময়দানে জীবন দাও, জান্নাত বুঝে নাও, জান দাও, আল্লাহর জন্য জান দাও, কলিজার খুন দাও, শাহাদাতের নজরানা পেশ করো, আর আল্লাহর থেকে জান্নাত বুঝে নাও, বুঝে নাও। তো এক সাহাবীর হাতের মধ্যে 3টা বা 4টা খেজুর ছিল, খেজুর। ক্ষুধার্ত ছিলেন তিনি, খেজুরটা মাত্র খাবে, এই জন্য 3টা বা 4টা খেজুর নিছে। এই সময় নবীজি এই কথাইটা বলছে যে চলো জলদি ছুটো, জীবন দাও, জান্নাত নাও। তো তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এই মুহূর্তে জান দেই যুদ্ধে আল্লাহর জন্য, আমার গন্তব্য কোথায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চিত জান্নাত। এই সাহাবী তখন কিতাবে আছে স্পষ্ট। সাহাবী সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাইলে এই 4টা খেজুর খাইতে যেটুকু সময় দেরি হবে, আমি জান্নাতে যাইতে এতটা দেরি কেন করব? কেন জান্নাতে যাইতে এই দেরিটা করব কেন? এই কথা বলে অন্য একজন কারো হাতে এই খেজুরগুলো তুলে দিয়ে খেজুরটা না খাইয়েই যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে জীবন দিয়ে শাহাদাত বরণ করলেন, মালিকের জান্নাতে পৌঁছে গেল। এই ছিল সাহাবীদের জান্নাতের আগ্রহ। এই জন্য বললাম এই সূরার শুরুতে এই ঘটনাটার মাধ্যমে যে সাহাবায়ে কেরামের কলিজার ভিতরে
জান্নাতের প্রতি প্রচণ্ড আগ্রহ ছিল, প্রচণ্ড আগ্রহ ছিল। এজন্য একজন মুমিন হিসাবে আমাদের দিলের মধ্যেও জীবনের একটা বড় আকাঙ্ক্ষা থাকা উচিত, জান্নাতের প্রতি আগ্রহ। ঠিক কি না বলেন না? জান্নাত মুমিনদের জন্য, জান্নাত বানাইছেই আমাদের জন্য, জান্নাত ইমানদারদের জন্য, জান্নাত মুমিনের জন্য। কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ তাআলা বলেন সমস্ত মুমিন সফল হয়েছে, কামিয়াব। যদি বলি আল্লাহ কামিয়াব বলতে কি, আল্লাহ বলেন বুঝো নাই, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা, ওরা জান্নাতুল ফিরদাউসের মালিক হবে, এই অর্থে কামিয়াব। তাহলে জান্নাত মুমিনের জন্য। ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা বলেন জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। তাহলে জান্নাত বানানোই হয়েছে আমাদের জন্য, বলেন আলহামদুলিল্লাহ। নির্ধারিত শর্ত আল্লাহ তাআলা যেটুকু চেয়েছেন আমাদের কাছে, মালিকের হুকুম পালন করা, তাকওয়া অবলম্বন করা, আল্লাহ তাআলার নিষেধগুলো ছেড়ে দেওয়া আর বন্দেগীগুলো পালন করা, এটুকু করে আল্লাহকে বুঝায় দেন, আল্লাহর জান্নাত আল্লাহ থেকে গ্রহণ করে নেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। চলেন এবার আয়াতটুকুর তর্জমা বলি, একদম অল্প কথায়, লম্বা বিস্তারিত ব্যাখ্যা করা মাকসাদ না। আমরা যারা এখানে বসে আমরা মানুষ নাকি? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এ কথা ঠিক কিনা? হ্যাঁ। তো আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করেছেন। এই যে সৃষ্টি করেছেন, কোরআনুল কারীমের 18 নম্বর পারায় সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আমি মানুষকে 7টি ধাপে সৃষ্টি করেছি। 1 নাম্বার মাটি, 2 নাম্বার বীর্যের ফোঁটা মানে বীর্য, 3 নাম্বার জমাট রক্ত, 4 নাম্বার গোশতের টুকরা, 5 নাম্বার হাড্ডির একটা খাঁচা মানে কঙ্কাল, হাড় আর কি, হাড় হাড্ডি। এরপরে 6 নাম্বার গোশতের আবরণ মানে হাড়ের উপরে গোশত দিয়ে সাজাইছে, এই শরীরটা গোশত লাগাইছে। 7 নাম্বার রূহ ফুকে দিয়ে মায়ের পেট থেকে 2 মিনিটের মধ্যে বের করেছে। এ কয়টা হলো? 7টা। মাটি, বীর্য, জমাট রক্ত, গোশতের টুকরা, হ্যাঁ হাড্ডির খাঁচা, গোশতের আবরণ, রূহ ফুকে দিয়ে মানুষ হিসেবে পৃথিবীতে বের করেছে। এই 7 ধাপ। এখন এই যে 7 ধাপে একবারে সংক্ষেপে একটা কথা বোঝেন। প্রথম যেই মাটি, এই মাটি কত কাল থেকে, কত হাজার কত লক্ষ বছর থেকে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টির উপাদান স্বরূপ আমারে বানাইবেন যেই মাটিটা থেকে, সেই মাটিটা কত কাল থেকে আল্লাহ এই জমিনের মধ্যে সংরক্ষণ করছেন, কতদিন থেকে এটা জমিনের মধ্যে আছে, সেটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না, আর কেউ জানতো না। 1। 2 নাম্বার, মাটি থেকে সরাসরি বীর্য না, বরং মাটি থেকে একটি নির্দিষ্ট পর্যায়ে খাদ্য উৎপাদন হয়েছে। এই খাদ্যের নির্দিষ্ট কিছু খাবার আমার আব্বা ভক্ষণ করেছে, সেই ভক্ষণ করার পরে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ আল্লাহ তাআলার কুদরতে সেই খাবার থেকে বীর্যের ফোঁটা তৈরি হয়েছে। একটি নির্দিষ্ট সময় পরে বাবা মায়ের মিলনের মাধ্যমে উভয়ের মিশ্র বীর্য আল্লাহ তাআলা মায়ের জরায়ুর মধ্যে স্থাপন করেছেন। সেখান থেকে পর্যায়ক্রমে বাকি ধাপগুলো অতিক্রম করে 9 মাস পরে, 9.5 মাস পরে, 10 মাস পরে একদিন আমারে মায়ের পেট থেকে এই জমিনের আলো দেখিয়েছেন। তাইলে কতদিন থেকে মাটি ছিল, কতদিন থেকে খাবারের মধ্যে ছিল, কতদিন থেকে বাবার বীর্যে ছিল, কতদিন থেকে মায়ের রেহেমের মধ্যে আসছে, সেখান থেকে কতদিন লাগায়া আমারে ধীরে ধীরে তৈরি করে এই দুনিয়ার আলোর মুখ দেখাইছে। এই লম্বা সময় পেছনের এই দীর্ঘ টাইমটা আমি আপনি কেহই আমাদের নাম, ঠিকানা, আলোচনা, বিশ্লেষণ, পর্যালোচনা, উল্লেখ করার মতো কোনো বস্তুই আমরা ছিলাম না। আমাদেরকে কেউ চিনত না, আমাদের কোনো নাম ছিল না, ধাম ছিল না, আমাদের কোনো পরিচয় ছিল না। কিন্তু রব্বুল আলামিন বলেন এই লম্বা সময় ধরে আমি তুমি উল্লেখ করার মতো কোনো বস্তু ছিলে না। এরকম একটি অনুল্লেখ, অপরিচিত,
অনস্তিত্বের একটি অবস্থা থেকে আমি আল্লাহ দীর্ঘ সময়ের যত্নে পরিচর্যা করে আমি আল্লাহ মিশ্র স্বামী স্ত্রীর বীর্য থেকে তুমি মানুষকে সৃষ্টি করেছি। এত লম্বা সময় লাগাইয়া, এত দীর্ঘ পরিকল্পনার মাধ্যমে, এত দিন যত্ন করে আগলাইয়া রাখার মাধ্যমে সেই তুমি পৃথিবীর মধ্যে আইসা আমার ভুলে গেলে কেমনে? কেমনে ভুলে গেলে না ফরমান বলেন? আজ যারা সেজদা করে না তারা কি জবাব দিবে? আল্লাহ যখন জিজ্ঞেস করবে, বান্দা তুমি জানো কত লম্বা সময় লাগাইয়া আমি তোমারে বানাইছি? তুমি কি আমার 1 ঘন্টার? তুমি আমার দীর্ঘ সময়। এই জন্য আল্লাহ তাআলা বলেন আমি রব্বুল আলামিন। এইবার তরজমাটা দেখেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষ তোমার উপর দিয়ে একটি লম্বা সময় দীর্ঘ যুগ অতিবাহিত হয়েছে। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যখন সে কোনো উল্লেখ করার মতো বস্তু ছিল না, ছিল না। এখানে কোন মাটিতে কার সৃষ্টির উপাদান পৃথিবীর কেউ জানে? কেউ কথা বলেন না। কোনো লিস্টি আছে কারো কাছে? কিচ্ছু না, কিচ্ছু না। একটি লম্বা সময় পরে পর্যন্ত আমরা উল্লেখ করার মতো ছিলাম না। মায়ের পেট থেকে যেদিন বের হইল, 6 দিনের দিন, 7 দিনের দিন, যেদিন আমার একটা নাম রাখলো আনিসুর রহমান, সেদিন থেকে পৃথিবী চিনল এইটা আনিসুর রহমান। এর আগে বেলা ছিল না, এর আগে কোনো আলোচনাই ছিল না, পরিচিতিই ছিল না, এর আগে কেউ জানত না। আল্লাহ তাআলা বলেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। সেই আমি আল্লাহই এই লম্বা সময়ের ব্যবধানে মাটি থেকে খাবারের উপাদান থেকে পিতার বীর্য থেকে স্বামী স্ত্রীর মিলন, সেখান থেকে উভয়ের বীর্য একত্রিত করে আমি আল্লাহ জরায়ুর মাধ্যমে এরপরে রেখে নির্দিষ্ট সময় কাটিয়ে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। মিন নুতফাতিন আমশাজ মানে মিশ্র বীর্য। এই জন্য একটি সন্তানের জন্মে স্বামীর বীর্য, স্ত্রীর বীর্য, উভয়ের বীর্যই ব্যবহার হয়। উভয়ের বীর্যের মাধ্যমেই আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেন। এখন আল্লাহ তাআলা বলতেছেন যে বান্দা, এই লম্বা সময় লাগাইয়া আমি তোমারে কেন বানাইলাম? তোমারে পৃথিবীতে কেন পাঠাইলাম? বানাইলাম কেন এত দীর্ঘদিন লাগাইয়া? আপনি চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা তো সেই মালিক যিনি চাইলে কুন বললেই হয়ে যায়, ঠিক কিনা বলেন না? আল্লাহ যদি বলে কুন হও, তো হইতে লাগবে আধা ঘন্টা, 10 মিনিট, 10 সেকেন্ড, পলকের মধ্যেই হয়ে যাবে। তো যে মালিক চাইলে এক পলকেই আমারে বানাইতে পারতেন, তিনি এত লম্বা সময় ধরে আমারে আগলাইয়া ধীরে 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 এই পর্যায়ক্রমে আমারে আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ হিসাবে কেন বানাইলেন? এটা যদি আমরা প্রশ্ন করেন, চিন্তা করে প্রত্যেকটা মানুষের এটা ভাবা উচিত, প্রতিটা যুবকের এটা ভাবা উচিত। হায় নওজোয়ান, কেন তোমারে বানাইলো? শুধু মোবাইল টিপবা, উলঙ্গ ছবি দেখবা, নর্তকীর নাচ দেখবা, জিনা আর ব্যভিচারের দৃশ্য দেখবা, সারা রাত উলঙ্গ ছবি দেখবা, সারা দিনে একটা সেজদা দিবা না, না মালিক চিনলা, যা না রসুল চিনলা, না কোরআন চিনলা, না আল্লাহ চিনলা, না আখিরাত চিনলা, না মায়ের সম্মান বুঝলা, না বাবার ইজ্জত বুঝলা, না বংশের ইজ্জত বুঝলা, না ধর্মের সম্মান বুঝলা, কিচ্ছুই চিনলা না। শুধুই কেবল ঘোরাফেরা, শুধুই কেবল আড্ডা, শুধুই কেবল নারী, ছবি, নর্তকী, জিনা, ব্যভিচারের দৃশ্য, মদ, জুয়ার আড্ডা। এটা কি কোনো জিন্দেগি হইতে পারে বাপ? এই জন্যই আল্লাহ বানাইছেন। আর বয়স্ক মাঝ বয়সী বাবা, আপনারা ভাবেন আপনাদের জিন্দেগি আল্লাহ তাআলা কেন বানাইছেন? আজকের মাঝ বয়সী লোকেরা, বয়স্ক লোকেরা হিসাব মিলায় ছেলে 3টা বিদেশে পাঠিয়ে দিছি, অথবা দেশে কামাই রোজগারি করে 4টা মেয়ে বিয়ে দিয়ে ফেলছি, বাড়িতে একটা বিল্ডিং করছি, কদ্দুর জায়গা জমি কিনছি, মাশাআল্লাহ জীবনের টার্গেট হাসিল হয়ে গেছে। পৃথিবীতে আসছিলাম যে উদ্দেশ্যে, এই উদ্দেশ্য অর্জন হয়ে গেছে। আসছিলাম দুনিয়াতে ফুদ বিদেশ পাঠাইতে, বিদেশ পাঠাইলাম, মাইয়া বিয়া দিতে, মাইয়া বিয়া দিলাম, বিল্ডিং করলাম, ঘর দুয়ার করলাম। এখন শেষ বয়সটা খায়, ঘুমায়, পান খায়, বন খায়, বিড়ি খায়, চা খায়, আর চা দোকানে আড্ডা মারে, গল্প করে, খামখেয়ালির এক জিন্দেগি শেষ করে দিচ্ছে। খালাস, এরই নাম জীবন? এজন্যই আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। তো আল্লাহ তাআলা বলেন কেন পাঠালাম?
তো আল্লাহ তাআলা বলেন নাবতালিহি নাবতালিহি, আমি পরীক্ষা করার জন্য। কি জন্যে? পরীক্ষা করার জন্য। বলেন না কি জন্যে পাঠাইছেন? আমাকে কেন বানাইছেন? পরীক্ষা করার জন্য। বলেন কি জন্যে? আপনাকে কেন বানাইছেন? পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? কি পরীক্ষা? পরীক্ষা হলো আল্লাহ তাআলা বলেন বান্দা আমি তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম বানিয়েছি, পরীক্ষা করে দেখতে চাই তুমি জান্নাতে যেতে চাও না জাহান্নামে যেতে চাও। এই জন্য দুনিয়ার এই হায়াতটা দিছি। এই পরীক্ষার সময়টা 60 বছর, পরীক্ষার সময়টা এই যে ওখানে পরীক্ষা 3 ঘন্টা, এটা 30 বছর, ওইখানে পরীক্ষা 4 ঘন্টা, এটা 40 বছর, এটা 60 বছর। এক একজনের জন্য এক একটা নির্ধারণ করে দিছি হায়াত, এটা পরীক্ষার জন্য। এখন পরীক্ষা করে দেখব তুমি কি জান্নাতে যাইবা নাকি জাহান্নামে যাইবা। এবারে শেষ কথাটা শুনেন। আল্লাহ তাআলা বলেন বান্দা পরীক্ষায় যাতে তুমি উত্তীর্ণ হইতে পারো, তুমি যেন পরীক্ষায় পাশ করতে পারো দুনিয়ার হায়াতে, এই জন্য আমি 2টা ব্যবস্থা করছি। 1 নাম্বার ফাজআলনাহু সামিআম বাসীরা, আমি আল্লাহ তাআলা শুনবার মতো কান দিয়েছি, দেখবার মতো চোখ দিয়েছি। তাফসীরের মধ্যে আছে, যদিও 2টা বলছে, উদ্দেশ্য পুরা দেহ। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন 1 নম্বরে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য আমার যতগুলো হুকুম তোমাকে পালন করতে হবে, যতগুলো নিষেধ তোমাকে ছাড়তে হবে, এগুলো পূর্ণ পালন করার এবং পূর্ণ বর্জন করার পুরা শারীরিক যোগ্যতা 100 আমি আল্লাহ তোমার দেহের মধ্যে নিজেই দিয়ে দিয়েছি। নামাজ পড়তে পারবা এমন উপযোগী করেই শরীর বানাইছি, রোজা রাখতে পারবা এই যোগ্যতা দিয়েই শরীর বানাইছি, হজ করতে পারবা এই যোগ্যতা দিয়েই শরীর বানাইছি, সুদ ছাড়া চলতে পারবা এই যোগ্যতা দিয়েই জিন্দেগি সাজাইছি, হারাম ছাড়া জীবন চলতে পারবা এই যোগ্যতা দিয়েই শরীরটাকে বানাইছি, ভিন নারী না দেখা বাঁচতে পারবা এই যোগ্যতা দিয়েই শরীর বানাইছি, ওযু করার, রুকু করার, সেজদা করার, গোলামি করার সমস্ত যোগ্যতা দেহের মধ্যে দিয়ে আমি তোমারে বানাইছি। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা। আপনি যদি বলেন যে আল্লাহ আপনি আমারে কইলেন রুকু করতে, আমাদের কোমরে বাঁকা হয় না, আপনি আমার এটা কি কইলেন? তাইলে না আপনি বলতেন যে আমার উপরে জুলুম হইছে। ঠিক কিনা বলেন না কেন? আমারে বললেন সেজদা দিতে, আর আমার তো নিচের দিকেই আমি নামতারি না, আমার কোনইও ভাঙ্গে না, আমার হাঁটুও ভাঙ্গে না, আমার কোমরও ভাঙ্গে না, আমি সেজদা কেমনে দিব? আমি সেজদা দিব কিভাবে? তাইলে এইটা হলে না, আজকে যদি আমারে গাছের মতো সোজা বানাইয়া বলতো সেজদা দিতে, তাইলে না জুলুম হইতো। কিন্তু আমার কি কোমর ভাঙ্গে? কোনই ভাঙ্গে? হাঁটু ভাঙ্গে? তাহলে অসুবিধা কোথায়? অসুবিধা আমার খুলনার হযরত বলেন যে এখানে আল্লাহ বলছে অজুর মধ্যে সমস্ত মুখমণ্ডল ধৌত করা ফরজ। তো হযরত বলেন এখান থেকে এখানে, এখানে আল্লাহ তাআলা সাজাইছেন এই এদ্দুর, এটা জেদ্দুর, এখান থেকে এখানে এদ্দুর, কারণ এখানে পানি নিয়ে যে সমস্ত মুখমণ্ডল ধৌত করতে হবে, এই জন্য এইটা সাজাইছে জেদ্দুর, এটাও এদ্দুর, যাতে আমার বান্দার এক জাররাও মুখমণ্ডল ধৌত করতে কষ্ট না হয়। নাকের নরম জায়গায় ফরজ গোসলের সময় পানি পৌঁছানো ফরজ নাকি জানেন না? এটা তো নাকের নরম জায়গা কোনটারে কয়? এই নাক বাঁকা হয় জেদ্দুর, এদ্দুর। প্রত্যেকের নাকে আপনি লড়াইয়া দেখেন যে এটা লড়ে, এইটারই নরম জায়গা কয়, এর উপরেরটা শক্ত। তো এইটা জেদ্দুর, এটারে নরম জায়গা কয়। এটার মধ্যে পানি পৌঁছানো ফরজ, যখন বীর্যপাত হয় গোসল ফরজ হয়। তো এই নাকের নরম জায়গায় পানি পৌঁছানোর জন্য এই হাতের এই যে কোষ, হাতের এই কোষের মধ্যে পানি আটে যদ্দুর, নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাইতে পানি লাগে ঠিক তদ্দুর। আমি শতবার পরীক্ষা করে দেখছি, বুঝছেন না কথাটা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে 33 বার সুবহানাল্লাহ পড়ো, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। মনে করেন এই তাসবিহ এটা দিল, আচ্ছা আপনার এই যে বুড়া আঙ্গুল এইটা নাই, মানে ধরেন না এটা না, আমরা এই 4টা আঙ্গুল, এই 4টা সমান সমান। এখন আমারে বললো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ো। তো কেমনে পড়বেন? কেমনে পড়বেন? কেমনে? এই আঙ্গুল দিয়া এই আঙ্গুলে গণেন 33 কেমনে? হ্যাঁ হেটা বাদ দেন, বুড়া আঙ্গুল বাদ দিতে করছি না, ওই 4 আঙ্গুল দিয়ে গণেন। বুঝছেন নি হিসাবটা? মানে এটা দিয়ে এটা গুনতে পারবেন নি,
এটা দিয়ে এটাতে গুনতে পারবেননি না, কোনো সিস্টেম নাই। আল্লাহ তাআলা বলেন এই জন্যই তো এই আঙ্গুলটা এদিকে ফিরাই দিয়েছে। এবার এটা দিয়ে কোনো আরামসে গুনতে পারবা, এই যে বুড়া আঙ্গুল, নাহলে এইটা এদিকে ফিরাইলো কেন, এই চারটা এদিকে কেন? আল্লাহ তাআলা অর্থাৎ এরকম চিন্তা করলে প্রত্যেকটা অঙ্গের ব্যাপারে পুরা দেহ আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহকে মানার যোগ্যতা দিয়েই আল্লাহ তাআলা দেহ সাজিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। অতএব কেউ যদি বলে সম্ভব না আল্লাহর হুকুমে এটা মানা, ওইটা মানা, এটা ছাড়া এটা সম্ভব না, না না, 100 বার সম্ভব। আপনি শয়তানের কাছে হেরে গেছেন, আপনি নফসের কাছে হেরে গেছেন, আপনি দুনিয়ার লোভে ডুবে গেছেন, আখিরাত ভুলে গেছেন। আর কোনো কারণ যোগ্যতা আছে। যোগ্যতা কি? মানার যোগ্যতা আল্লাহকে আমাদের দেহের মধ্যে আছে কিনা বলেন। আচ্ছা, এবার শেষ আল্লাহ বলেন ইন্না হাদাইনাহুস সাবিলা। শরীরের মধ্যে তো যোগ্যতা দিছি আমাকে মানার, কিন্তু দিয়া তোমার হাতে ছেড়ে দেই নাই, বরং আমি আল্লাহকে মানার জন্য সাবিল, রাস্তা, পথ, আমার রাস্তা, হেদায়েতের রাস্তা, জান্নাতের রাস্তা, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার রাস্তা, এটা যাতে তুমি সফলভাবে পাশ করতে পারো, এই জন্য আমি আল্লাহ 2টা ব্যবস্থা করেছি। 1 নাম্বার, 1.25 লক্ষ নবী এবং রসুল পাঠিয়েছি। নবী এবং রসুলের পরবর্তীতে যুগে যুগে কালে কালে লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম তোমাদের সামনে আমি আল্লাহ দিয়েছি, যেন তোমাদেরকে জান্নাতের রাস্তা, হেদায়েতের রাস্তা, পরীক্ষায় পাশ করার রাস্তা বুঝাইয়া দিতে পারে। সাথে সাথে আমি আল্লাহ আসমানি কিতাব নাজিল করে সেখানেও বলে দিয়েছি, বুঝাইয়া দেওয়ার মতো উপযুক্ত রাহবার সেটাও ব্যবস্থা করেছি। শরীরের মধ্যেও যোগ্যতা দিলাম, বুঝাইয়া বলার মতো উপযুক্ত পথ প্রদর্শকও দিলাম, বুঝবার মতো কিতাবও দিলাম। এরপরে নষ্ট হইলা কেন? এই বাটপার, এরপরে বরবাদ হইলি কেন? এরপরে চরিত্রহীন হইলা কেন? এরপরে সিটার হইলা কেন? কি সমস্যার কারণে? হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে, বলো বান্দা ঘটনাটা কি? কি সমস্যার কারণে নামাজ পড়তে আরো নাই? কি নামাজের কথা শোনো নাই? না নামাজ বুঝাইয়া দেওয়ার কেউ ছিল না? না নামাজের কথা কিতাবে পাও নাই? নাকি নামাজ পড়ার মতো যোগ্যতা শরীরে ছিল না? কি অসুবিধা হয়েছিল বলেন? বুঝছেননি আমার কথাটা? তাহলে 3টা ব্যবস্থাপনা আল্লাহ তাআলা পরীক্ষায় উত্তীর্ণের জন্য নিয়মিত দিয়ে রাখছেন। একটা হলো শরীরের মধ্যে আল্লাহকে মানার পূর্ণ যোগ্যতা দিয়েছেন। 2 নম্বরে হলো বুঝাইয়া বলার জন্য পথ প্রদর্শক, কখনো নবী রসুলদের পরবর্তীতে ওলামায়ে কেরাম। আচ্ছা, পৃথিবীতে একজন বয়স্ক লোক বলেন তো যে আপনি কিংবা আপনার বাপ দাদা 14 গোষ্ঠী শুনছে কোনোদিন যে একদিন ঘুমিতে উঠতে শুনি পৃথিবীতে কোনো হুজুর নাই? এরম হয়েছে কোন বছর? কথা বলেন না কেন? 30 বছর আগে একদিন এরম হয়েছে নাকি? 300 বছর আগে এমন একদিন হয়েছিল নাকি? না, আল্লাহ পাক জমিনের মধ্যে সব সময় আল্লাহ তাআলা পথ প্রদর্শক, মানুষকে আল্লাহর দিকে ডাকার মতো উপযুক্ত রাহবার আল্লাহ তাআলা সব সময় জমিনে রাখছেন। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। অতএব আল্লাহ তাআলা বলেন আমি শরীরেও যোগ্যতা দিয়েছি, বুঝাইয়া বলার জন্য পথ প্রদর্শক দিয়েছি, বুঝবার জন্য কিতাবও দিয়েছি। কাজে আমি সব ব্যবস্থাপনা দিয়ে এবার তোমারে দুনিয়াতে হায়াত দিয়া আমি দেখতে চাই ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, তুমি কি আমার অনুগত হচ্ছ নাকি অবাধ্য হচ্ছ। খালাস, তুমি কি আমার অনুগত নাকি অবাধ্য, তুমি কি কৃতজ্ঞ নাকি নাফরমান। আল্লাহ বলেন আমি এটা দেখতেছি। তোমারে আমি বুঝাইয়া বলার জন্য লোক দিছি, তোমারে আমি কিতাবও দিয়েছি, মানার যোগ্যতা সম্পূর্ণ দেহ দিয়েছি। এবার শুধু দেখতেছি তুমি আমারে মানতেছো নাকি নাফরমানি করতেছো। যদি নাফরমানি করো, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা। আল্লাহ বলেন এতভাবে সুন্দর ব্যবস্থাপনা করে দেওয়ার পরেও যদি নাফরমানি করো, তো প্রত্যেক নাফরমান পাপীর জন্য আমি আল্লাহ আখিরাতে ঠিক করে রেখেছি। 1 নম্বরে সালাসিলা, আগুনের শিকল। 2 নম্বরে আগলালা, বেড়ি, 2 হাত বাইন্দা রাখার মতো বেড়ি। আর ওয়া সাঈরা, জাহান্নামের আগুন। আল্লাহ বলেন আইসো তুমি বান্দা,
ভাত তরকারি খাও, অসুবিধা নাই, কিন্তু আখেরাতে আইসো 1 নাম্বার আগুনের শিকল দিয়া বান্ধিমু, 2 নাম্বারে আগলাল, অর্থ হইল এই 2 হাত এইভাবে ঘাড়ের সাথে বাঁধ দিয়া রাখবে, বেড়ি দিয়া বাঁধ দিবে, আর 3 নাম্বার হলো জাহান্নামের আগুনের মধ্যে ফেলা, জাহান্নামে। আশ্চর্য একটা কথা শুনেন, তাফসীরে কুরতুবির মধ্যে লিখছে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন বিখ্যাত সাহাবী, উনি বলছেন, হে দুনিয়াবাসী, উনি নাকি প্রায় বলতেন, উনি ওই কিতাবে লিখছে যে হে মুমিনরা, আজকে তুমি, আজীব কথা, ওই যে আল্লাহ তাআলা হাসরের ময়দানে পাপী নাফরমানকে এই হাত উপরের দিকে তুললা এভাবে বাঁধ দিয়ে রাখবেন, বাঁধ দিবেন আগুনের বেড়ি দিয়া। তো তিনি বলতেন, হে ঈমানদার, আজকে তুমি দুনিয়ায় থাকতে এমনিতেই 2টা হাত উঠাও নামাজের জন্য, তাকবীরের জন্য, আজ তুমি এমনি উঠাও, তাইলে লাভবান হবা, নয়তো একদিন নিশ্চিত তোমার সেই 2 হাত উঠানো হবে, কিন্তু সেদিন সেটা বাঁধ দেওয়া হবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। শেষ কথা হলো, ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। আল্লাহ তাআলা বলেন, আর আমি আল্লাহ অনুগত বাধ্য আমার ফরমাবরদার নেককার বান্দাদের জন্য জান্নাতের নিয়ামত রেডি রাখছি। 1 নম্বরে কাফুর নামক জান্নাতের একটি স্পেশাল ঝর্ণা মিশ্রিত, সেখান থেকে নেওয়া পানি জান্নাতের শরাবের সাথে মিশিয়ে আমি আল্লাহ সর্বোচ্চ সুগন্ধিময় পানীয় জান্নাতি বান্দাকে পান করাবো। এরপরে আরো কি কি দেবে সেগুলো আপনি পরে শুনে নিন। প্রথম আমি ফানিটা কইলাম, বাকিটা আপনি পড়লেন, আরো আছে সামনে, অর্থাৎ সামনে জান্নাতের বর্ণনা ধারাবাহিকভাবে দিছে। আপনাদের কাছে আমার এই অনুরোধের কথা বাপ, আমি আপনি প্রত্যেকেই চলেন আজকের এই মাহফিল থেকে আমরা নিয়ত করি, আমাদের শরীরে আল্লাহকে মানার যোগ্যতা আছে, আমাদের জন্য উলামায়ে কেরাম আছে, আমাদের জন্য আসমানি কিতাব আছে। অতএব আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ নিজের জীবনকে কদর করে আখেরাতের পুঁজি সংগ্রহের জন্য, জান্নাত অর্জনের জন্য মেহনত করব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কোন নাফরমানি, গুনাহ, আল্লাহর অবাধ্যতা শতভাগ ছেড়ে দেওয়ার জন্য আমরা নিয়ত করি, হিম্মত করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।